প্রায় 8 দিন নিখোঁজ থাকার পর হাসপাতালের মর্গে খোঁজ মিলল বৃদ্ধের। ওই বৃদ্ধের নাম সন্তু দাস, বয়স আনুমানিক 69 বছর, বাড়ি খানাকুলের নন্দনপুর এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। জানা গেছে পারিবারিক অশান্তির জেরে দিনাষ্টেক আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। তারপর আর তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন আত্মীয়র বাড়িতেও তার খোঁজ পাওয়া যায়নি। এরপর শুক্রবার আরামবাগের মাধবপুর অঞ্চলে সেলালপুর এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় একটি পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচারিত হবার পর সেই খবর দেখে প্রাথমিক অনুমান করেন পরিবারের লোকজন। তারপরেই আজ রবিবার আরামবাগের মর্গে এসে মৃতদেহ শনাক্ত করেন পরিবারের লোকজন। তারপরে কি বলছে বিস্তারিত শোনাবো। হয়েছিল জানতে পারলেন কিভাবে আপনারা? আমার জাল তোমার মিডিয়াতে ছেড়ে দিয়েছিল, ফেসবুকে পাওয়া গেছে। ফেসবুক দেখে আমরা কালকে আরামবাগে আসছি। আরামবাগে এসে আরামবাগেতে ইয়েতে ফেলে দিই, গুদান মর্গে দিয়ে দিয়েছিল। আমার মর্গে এসে কালকে দেখেই কাল মোটামুটি সবাই আমার শনাক্ত হয়ে গেছিল, কিন্তু একটা বড়ো ছেলে রাজি হয়নি যে আমার বাবা নয়। তারপরে আমরা আজকে সকালে এসে আমরা এখানে সেই গাছ থেকে ঝুলা নামানোর পর যে ছবিটা তুলেছিল থানাতে, সেই ছবিটা দেখে আমার শনাক্ত করে যে আমাদের। কোথায় বাড়ি ওনার? নন্দনপুর। কোন থানা? খানাকুল থানা। কি করতেন উনি? রাজমিস্ত্রির কাজ। মানে কতদিন ধরে নিখোঁজ ছিল? গত শনিবার, এই শনিবার তার আগে শনিবার, আজ নেই 9 দিন। কিসের কাজ করতেন উনি? রাজমিস্ত্রির কাজ করতেন। কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল জানেন? বাড়িতে অশান্তি হচ্ছে, স্যার আগে ঘর থেকে নেমে পড়েছে 5টা দিকে। উনি যেভাবে নেমেছে কিছু বোঝা যায়নি, রাগ করে চলে যায়। মানে কি নাম ওনার? সন্তু দাস। কত বয়স হবে আনুমানিক দাদা? আনুমানিক 67 থেকে 68। আপনার নাম কি? তপন দাস। আপনি কে হন? আমি পাড়া প্রতিবেশী ভাই। কিছু বোঝা যায়নি প্রথমে? না, কিছু বোঝা যায় না। বাড়ি থেকে যেমন শীতকালে একটা চাদর আর লুঙ্গি যেরকম পরে থাকে, লুঙ্গি পরিয়ে বেরিয়েছে। তো বাড়ির মানুষ ভেবেছে যেরকম বেরিয়েছে, হয়তো আধা ঘন্টা পর 1 ঘন্টা পর বাড়িতে চলে আসবে। এবার যখন দেখছেন আসছে না, তখন আমরা রাত্রে খুব খোঁজাখুঁজি করছি। সেদিন রাত্রে আমরা কোনো খবরই পাইনি। না খবর পেতে আমরা বিভিন্ন জায়গায়, পাশাপাশি গ্রাম, পাশাপাশি সব জায়গায় আমরা ফোন করছি। আত্মীয় থেকে যাবতীয় সব খোঁজ খবর করছি, আমরা কোনো খবর পাইনি। না খবর পেতে আমাদের চাপাডাঙ্গা, মেদিনীপুর সব জায়গায় খোঁজ করেছি, অথবা মিসিং ডায়েরিও করেছি। কোন থানায়? খানাকুল থানায়। আবার মিসিং ডায়েরি করার পর যে আমরা ভেবেছিলাম থানা থেকে কোনো একটা স্টেপ নেবে, কীভাবে কী করবে, কিন্তু থানা থেকে আমরা কোনো কিছু পাইনি। পরবর্তীকালে যখন নিউজে ছেড়েছে, আমরা কাজ করে দেখি না, ওটা মিডিয়াতে ছেড়েছে। মিডিয়াতে ছাড়ার পর আমরা জানতে পারলাম ওখানে আমাদের কোনো আত্মীয় রয়েছে, সে দেখেছে যে ওখানে একটা বডিকে ওখান থেকে নামিয়ে এসেছে। আমাদের বাড়িতে খবর দেয়। খবর দিলে কালকে আমরা সন্ধ্যের মধ্যে রেখেছি, এটা চেক করেছি। তো আমাদের যে চেক করার আমরা আনুমানিক ভেবেছিল এই মানুষটাই হবে, কিন্তু ওনার যে বড়ো ছেলে ও বলছে না এটা আমার বাবা নয়, কিন্তু ওটা ঠিক করতে পারছিল না। তো আজকে পার্বতী সবাইকে নিয়ে এসেছি। কোন জায়গায় পাওয়া গেছে শুনলেন? মাধবপুর এলাকায় পাওয়া গেছে। কিভাবে পাওয়া গেছিল? ওটা বলছে গাছে তো ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। কয় ছেলে মেয়ে ওনার? ওনার 3টে ছেলে। আপনি কে হন? আমিও পার্বত ভাই। কি নাম আপনার? আমার নাম সুজয় দলুই। দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্সরে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।